আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। এই প্রত্যাশায় আমরা আমাদের আজকের যে ক্লাস সেটা শুরু করতে যাচ্ছি। আমরা আজকে মারুগত বইয়ের পার্ট 1 কাতসুদো বই থেকে ৩ নম্বর লেসন নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সবাই আমার কথা ক্লিয়ারলি বুঝতে পারছেন। ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা যদি কেউ একটু রেসপন্স করতেন। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। হাই ঠিক সেন্সেই। আছে। দাই সানকা অর্থাৎ লেসন ৩ নিহন ওয়া ইমা হারুদেস। নিহন ওয়া ইমা হারুদেস, জাপান এখন বসন্ত। বসন্ত, তাহলে নিহন ওয়া ইমা হারুদেস, জাপানে এখন বসন্ত। এখানে যদি বলি খিসেৎসু ঋতু, তারপরে তাওয়ে, তাওয়ে অর্থ হচ্ছে ধান রোপণ। আমাদেরকে মাথায় রাখতে হবে বসন্তকালে জাপানে কি কি হয়, অর্থাৎ হারুতে জাপানে কি কি হয়। আতাতা কাইদেস, বসন্তকালটি গরম, জাপানে গরম। এরপরে বসন্তকালে হয় হানামি। হানামি অর্থ হচ্ছে চেরি ব্লসম। এরপরে উগইসু নামের এক প্রকার পাখি পাওয়া যায় বসন্তকালে। আমাদের দেশে কোকিল যেমন পাওয়া যায় বসন্তকালে, ঠিক জাপানেও উগইসো নামে একটি পাখি বসন্তকালে পাওয়া যায়। এরপরে যদি আমরা দেখি যে নিও গাকুশিকি, নিও গাকুশিকি অর্থ হচ্ছে নতুন ভর্তি। হ্যাঁ, স্কুলে নতুন ভর্তিকে নিও গাকুশিকি, এটা একটা জাপানিজ অনুষ্ঠান বলা যায় বা একটা উৎসব বলা যায়। এরপরে দুঃখিত যদি আমরা সেন্সেই, দেখি, জি, দুঃখিত একটু হচ্ছে, আমি যে ভিডিওটা দেখতে পাচ্ছি না, কেউ কি দেখতে পাচ্ছি? স্যার, আমিও তো দেখতে পারতেছি না স্যার, পিডিএফটা দেখতে পারতেছি না। আমিও দেখতে পাচ্ছি। কারিগরি ত্রুটির কারণে মিস্টেক হয়েছে। যাই হোক, এখানে দেখেন হারু, হারু অর্থ হচ্ছে বসন্ত। হারু, এখানে বসন্তকালে কি হয়? আতা তাকাই, গরম। তার সাথে কি কি হয়? হানামি হয়। হানামি অর্থ হচ্ছে ফুল দেখা বা সেরি ব্লসম দেখা। বসন্তকালে উগুইসু নামের একটা পাখি পাওয়া যায় জাপানে, বাংলাদেশে যেমন কোকিল পাওয়া যায়। এরপরে নিও গাকুশিকি, নিও গাকুশিকি অর্থ হচ্ছে ভর্তি, নতুন ভর্তি, এটাকে নিও গাকুশিকি বলে। এরপর যদি বলি ফুয়ো, ফুয়ো অর্থ হচ্ছে শীতকাল। ফুয়ো শীতকাল। শীতকালে জাপানে কি কি হয়? দেখেন তো তেমো সাময়ী দেশ, তার মানে এই সময়টা প্রচন্ড ঠান্ডা। এখানে কি কি করা যায়? স্কি করা যায়। স্কি, এই যে বরফের মধ্যে স্কেটিং করছে, এটা হচ্ছে স্কি। এরপরে জাপানে কোতাৎসু পাওয়া যায়। কোতাৎসু, কোতাৎসু অর্থ হচ্ছে উষ্ণ টেবিল। কেমন টেবিল? দেখেন, এই যে টেবিলের চারপাশ উপরে রেখেছে খাবার, চারপাশে কাপড় দিয়ে ঢাকা, এর মাঝখানে একটা হিটার দেওয়া আছে, যেখানে এখানে যদি কেউ খেতে বসে তাহলে খুব আরামের সহিত খাবার খেতে পারবে, এটাকে বলে কোতাৎসু। এরপরে যদি বলি, তাহলে এইখানে পাওয়া যায় নাবেরিওরি। নাবেরিওরি অর্থ হচ্ছে এটা একটা গরম রান্না। হ্যাঁ, জাপানে এই নাবেরিওরিটা, ধরেন যে আপনাকে টেবিলের সামনে সার্ভ করেছে চুলার ওপরে, খাবারটা সরাসরি চুলার ওপরে থাকবে, চুলায় জাল চলতেছে, হ্যাঁ, তাপ দিচ্ছে, সেটা গরম আছে, ওখান থেকে খাবেন। বাংলাদেশেও কিছু কিছু রেস্টুরেন্ট এখন এই বিষয়টা চালু করেছে। তো নাবেরিওরিটা হচ্ছে হটপট রান্না, একদম একদমই গরম, যে সেটা হচ্ছে হটপট রান্না। এরপরে যদি এদিকে দেখি, দেখেন জো ইয়ানো কানে, জো ইয়ানো কানে অর্থ হচ্ছে যে বছরের শেষ ঘন্টা, বছরের শেষ ঘন্টায় যেটা চলে সেটা হচ্ছে জো ইয়ানো কানে। এরপরে আমরা যদি দ্বিতীয় পেজে যাই, দ্বিতীয় পেজে যদি দেখি, দেখেন খিয়ন, খিয়ন শব্দের অর্থ হচ্ছে তাপমাত্রা। তাহলে নানি নানি ডিগ্রি সি, অর্থাৎ এই জায়গায় আমরা যেটা বসাবো সেই ডিগ্রি তাপমাত্রা। ধরেন এখানে 10 যদি বসাই, তাহলে খিয়ন 10 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস। এখন এখানে বলা হয়েছে, দেখেন হাচিগাৎসু সানজু হাচি ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ আগস্ট মাসে 30.8 ডিগ্রি সেলসিয়াস। এটা দ্বারা বোঝানো হচ্ছে যে এই সময়টা
জাপানে সবচাইতে গরম পড়ে, সবচাইতে গরম পড়ে। যদি পরেরটাতে দেখি যে ইচিগাৎসু নি নিতেন ইচি ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ জানুয়ারি মাসে 2.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। এটা তার মানে বোঝাচ্ছে যে সর্বনিম্ন তাপমাত্রা। এখানে বলা হচ্ছে টোকিও নো হেইকিন, অর্থাৎ টোকিওর গড় তাপমাত্রা। তাহলে টোকিওর আগস্ট মাসের গড় তাপমাত্রা এটা, আর জানুয়ারি মাসের গড় তাপমাত্রা হচ্ছে 2.1 ডিগ্রি সেলসিয়াস। এরপরে দেখেন আসছে সুয়ো। সুয়ো অর্থ হচ্ছে বর্ষাকাল। এটা যে কোনো দেশের বর্ষাকালকেই সুয়ো বলবে, কিন্তু যদি জাপানের বর্ষাকালের কথা বলি তাহলে বলবে উখি। উখি অর্থ হচ্ছে শুধুমাত্র জাপানের বর্ষাকাল। আর সুয়ো অর্থ হচ্ছে সমগ্র বর্ষাকাল। বাংলাদেশের বর্ষাকাল, বাংলাদেশে যে এখন বর্ষাকাল চলছে, এটা যদি আপনি জাপানিজ ভাষায় বলতে চান তাহলে বাংলাদেশ ওয়াইমা সুয়ো দেশো, আপনাকে এইভাবে বলতে হবে। কিন্তু এটা যদি জাপানিজ হয় তাহলে বলতে হবে ওকি দেশ। আচ্ছা, এরপরে এই বর্ষাকালে কি হয় দেখেন, মশি আতসই দেশ, তার মানে বর্ষাকালটা হয় ভ্যাপসা গরম। ভ্যাপসা গরমকে জাপানিজ ভাষায় মশি আতসই বলবে, মশি আতসই। এরপরে যদি দেখি আজিসাই। আজিসাই একটা ফুলের নাম যেটা বর্ষাকালে ফোটে, এটাকে হাইড্রেনজিয়া ফুল বলে, হাইড্রেনজিয়া ফুল আজিসাই। এরপরে যদি বলি তানবো। তানবো অর্থ হচ্ছে আমরা আগে থেকেই জানি যে ধানের ক্ষেত, ধান ক্ষেতকে নর্মালি জাপানিজ ভাষায় তানবো বলে। এরপরে যদি বলি সেমি, অর্থ হচ্ছে শিটকা পোকা। সেমি অর্থ কি? শিটকা পোকা। এরপরে যদি আমরা বর্ষাকালে থেকে আর একটু জানতে চাই তাহলে দেখেন ইউকি অর্থ হচ্ছে জাপানিজ বর্ষাকাল। আর বর্ষাকাল, জাপানিজ বর্ষাকালে কি হয়? আমেগা ইউকু ফুরিমাস, তার মানে খুব ভালোভাবে বৃষ্টি পড়ে। আমেগা ইয়োকু ফুরিমাস। তাহলে বর্ষাকালের পরে কি আসলো? বর্ষাকালের পরে আসবে নাৎস। নাৎস অর্থ হচ্ছে গ্রীষ্মকাল। যদি নাৎসুর কথা বলি, নাৎস অর্থ গ্রীষ্মকাল। কি বলেছে? তোতেমো আতসুই দেশ, তার মানে প্রচন্ড গরম। এই সময় কি থাকে দেখেন, খানকি। খানকি অর্থ হচ্ছে শুষ্ক আবহাওয়া, একদম শুষ্ক আবহাওয়া। রাস্তা দিয়ে চললে গরম ভাপ আসে শরীরের আগে, হাত মানে যারা অনেক ফর্সা আছেন তারা লাল হয়ে যান। এই আবহাওয়াটাকে বলা হয় খানকি। যদি এই সময়ে খুব একটা বৃষ্টি পড়ে না, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ একটু বৃষ্টি দাও আল্লাহ, এই সেই সময় ফুরিমাসেন, বৃষ্টি পড়ে না। এই সময় কি কি হয়? হানাবি হয়। হানাবি অর্থ হচ্ছে আতশবাজি। এরপরে কি হয়? সুইকাওয়ারি, তরমুজ ফাটানোর একটা উৎসব আছে জাপানে, যেটাকে সুইকাওয়ারি বলবে। এরপরে দেখেন হিমাওয়ারি। হিমাওয়ারি অর্থ হচ্ছে সূর্যমুখী ফুল, হিমাওয়ারি। এরপরে আসে হচ্ছে আপনার আখি। আখি অর্থ হচ্ছে শরৎকাল। তো শরৎকালে কি কি হয় দেখেন, ইনেগারি হয়। ইনেগারি অর্থ হচ্ছে ফসল কাটার উৎসব। এরপরে হয় মমিজি। মমিজি অর্থ হচ্ছে ম্যাপল গাছের পাতা, যেটা লাল হয় এবং দেখতে, প্রকৃতিকে দেখতে নতুন রূপে, নতুন সাজে প্রকৃতি সাজে। এরপরে যদি দেখি যে বুদৌগারি। বুদৌগারি অর্থ হচ্ছে আঙ্গুর সংগ্রহের উৎসব। এই সময় আঙ্গুর সংগ্রহ করা হয়। যদি এখানে দেখি কৌরগী। কৌরগী অর্থ হচ্ছে একটা পোকার নাম হচ্ছে কৌরগী, যেটা আখি অর্থাৎ শরৎকালে পাওয়া যায়। এখানে বলা হচ্ছে আনা তানো কুনি ওয়া দোন্না খিসেৎসু গা আরিমাস্কা, তার মানে আপনার দেশে কি ধরনের ঋতু আছে? সোনো খিসেৎসুনি নানিও শিমাস্কা, ওই ঋতুতে আপনি কি করেন? এখন যদি আমরা নিচের দিকে যাই, এখানে বলছে দেখেন ইমা দোন্না খিসেৎসু দেসু কা, তার মানে এখন কোন ধরনের ঋতু? এখানে বলা হচ্ছে নিহন্ন খিসেৎসু নি নিৎসুইতে খিকিমাশো, জাপানিজ খিসেৎসু ঋতু নিৎসুইতে সম্বন্ধে খিকিমাশো শোনা যাক, জাপানিজ ঋতু সম্পর্কে শোনা যাক। নিহন ওয়া ইমাদোন্না খিসেৎসু দেসু কা? এক নম্বরের প্রশ্ন হচ্ছে, এক নম্বরের প্রশ্ন হচ্ছে যে এখন জাপানে
কি ধরনের ঋতু? এটা আমাকে লিসেনিং শুনে এই জায়গায় বসাতে হবে। 2 নম্বরে বলছে যে নানগাৎসুগোরো সুগি নো কিসেৎসু ni নারিমাসু কা? নানগাৎসুগোরো আনুমানিক কোন মাসের দিকে, সুগিনো পরের, খিসেৎসু নি পরের ঋতুতে, নারিমাসু কা রূপান্তর হবে বা হবে। নারিমাস শব্দের অর্থ হচ্ছে হওয়া। তাহলে পুরো বাক্যর যে অর্থ দাঁড়াচ্ছে যে নানগাৎসুগোরো আনুমানিক কোন মাসের দিকে, সুগিনো কিসেৎসু ni নারিমাসু কা পরবর্তী ঋতু হবে। মিনাসান কিকিমাশো চলুন শোনা যাক। 1、日本は今、どんな季節ですか？今、冬です。東京は寒いですよ。みんなコートです。そうですか。じゃあ、いつ頃暖かくなりますか？だいたい3月頃です。ああ、3月ですか。 আচ্ছা, আমরা সবাই শুনেছি। এখন এটাকে আমরা একটু বিশ্লেষণ করে দেখি যে আসলে বিষয়টা কি। 1、日本は今、どんな季節ですか？日 নিহন 本は今、 নিহন ওয়া ইমা দোন্না খিসেৎসু দেসু কা? তার মানে হচ্ছে জাপানে এখন কি ধরনের ঋতু? どんな季節ですか？今、冬です。 ইমা ফুয়ু দেস। দেখেন এখানে কি বলেছে, ফুয়ো। ডি নম্বর পেলো কোথায়? পেলো কোথায়? পেলো কোথায়? এই যে ফুয়ো। হ্যাঁ, ফুয়ো দেস এখন ফুয়ো। ফুয়ো অর্থ হচ্ছে বর্ষাকাল। এই যে দেখেন এখানে দেওয়া আছে হারু, সরি ফুয়ো অর্থ শীতকাল, এখানে হচ্ছে হারু। হারু অর্থ হচ্ছে বসন্ত, এখানে আখি শরৎ, এখানে নাৎসু গ্রীষ্ম, এখানে ফুয়ো অর্থ হচ্ছে শীত। তাহলে এই যে ডি নম্বরটা, এইখানে হচ্ছে ডি নম্বর, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে নিহন ওয়াইমা ফুয়ো দেস, জাপানে এখন শীতকাল। টোকিও ওয়া সামুই দেসিও। 東京は寒いですよ。 টোকিও ওয়া সামুই দেসিও তার মানে টোকিওতে, সে নিশ্চিত হয়ে বলছে যে টোকিওতে এখন শীত পড়ছে। みんなコートです。 মিন্না কোতো দেস আমরা সবাই কোট পরে আছি। দেখেন সবাই কি পরে আছি? কোট পরে আছি। そうですか。 তাই নাকি? じゃあ、いつ頃暖かくなりますか？ যা তাহলে ইৎসুগরু আতাতাকাকু নারিমাসু কা? তাহলে কোন সময়ে, আনুমানিক কোন সময়ের দিকে আবহাওয়া গরম হবে? だいたい3月頃です。 দাইতাই সানগাৎসু দেস। দেখেন সানগাৎসু অর্থাৎ দাইতাই মোটামুটি সানগাৎসু মার্চ মাসের দিকে আবহাওয়া গরম হবে। তাহলে এখন না জাপানের আবহাওয়া কেমন? ঠান্ডা, শীতকাল। কোন সময় আবহাওয়া পরিবর্তন হবে, পরবর্তী ঋতু আসবে সানগাৎসু গোরোর দিকে। এইভাবেই আমাদের পরবর্তী লিসেনিংটা কমপ্লিট করতে হবে। চলুন আমরা পরবর্তী লিসেনিংটা শুনি। 2、日本は今、どんな季節ですか？東京は今暑いですよ。夏ですから。子供たちは夏休みです。へえ、そうですか。じゃあ、いつ頃涼しくなりますか？だいたい9月頃です。 9月。そうですか。 আচ্ছা, লিসেনিং শুনেছি, এখন এটা আমরা বিশ্লেষণ করি। 2、日本は今、どんな季節ですか？ নিহন ওয়া ইমা দোন্না খিসেৎসু দেসু কা? জাপানে এখন কি ধরনের ঋতু? 東京は今暑いですよ。 টোকিও ওয়া ইমা আতসুই দেসিও তার মানে টোকিওতে এখন গরম। টোকিওতে এখন গরম। গরম কোন কালে? নাৎসু। 夏ですから。 নাৎসু দেসু কারা? গ্রীষ্মকাল বলে। তাহলে আমরা প্রথম অ্যান্সারটা পেয়েছি, এটার অ্যান্সার বি। এরপর একটু শুনি। 子供たちは夏休みです。 খোদোমোতাচি ওয়া নাৎসুই ইয়াসুমি দেসু তার মানে বাচ্চারা এখন গ্রীষ্মকালীন ছুটিতে আছে।
そうですか。そうですか, তাই নাকি? じゃあ、いつ頃涼しくなりますか？ যা ইৎসুগুরু সুজুশিকু নারিমাস্কা, তাহলে কোন সময়ের দিকে আবহাওয়া ঠান্ডা হবে বা শীতল হবে? 大体9月頃です。 দাইতাই খুগাৎসুগুরু দেশ, তার মানে খু। দাইতাই খুগাৎসুগুরু দেশ, মানে মোটামুটি সেপ্টেম্বর মাসের দিকে আবহাওয়া ঠান্ডা হতে পারে। 9月。 খুগাৎসু, そうですか。 সোদেস্কা, তাই নাকি? এটা হচ্ছে আমাদের এখনকার লেসন গেল। এরপরে যদি আমরা 3 নম্বরটাতে যাই, 3 নম্বরটা শুনি, তাহলে 3 নম্বরটা একটু বাজিয়ে দেখি। 3、日本は今どんな季節ですか？今は春。暖かいですよ。大阪は今、桜が綺麗ですよ。へえ、桜ですか。いいですね。じゃあ、いつ頃暑くなりますか？7月頃？そうですね。だいたい7月頃暑くなりますよ。そうですか。লিসেনিং শুনলাম, এবারে আমরা এই লিসেনিংটার বিশ্লেষণ করার চেষ্টা করি। 3、日本は今どんな季節ですか？ নিহন ওয়া ইমা দোন্না কিসেৎসু দেশু কা, তার মানে জাপানে এখন কি ধরনের ঋতু? 今は春。 ইমা ওয়া হারু, তার মানে এখন বসন্তকাল। 暖かいですよ。 আতাতাকাই দেশীয়, তার মানে গরম, হালকা গরম। এই যে হারু, ইমা ওয়া হারু, সে অলরেডি বলেছে যে ইমা ওয়া হারু, তাহলে এটার অ্যান্সার হচ্ছে এ। 大阪は今、桜が綺麗ですよ。 ওসাকা ওয়া ইমা সাকুরাগা খিরেই দেশীয়, তার মানে ওসাকায় এখন সাকুরা ফুল গুলো সুন্দর। খিরেই দেশীয়, সে শতভাগ নিশ্চিত হয়ে দেশের পরে ইও ব্যবহার করেছে যে এখন সাকুরা গুলো অনেক সুন্দর। へえ、桜ですか。 হে সাকুরা দেশকা, মানে তুমি সাকুরার কথা বলছো? いいですね。 ই দেশ নে, বেশ ভালো তো। じゃあ、いつ頃暑くなりますか？ যা ইৎসুগুরু আতসুকু নারিমাস্কা, তার মানে কোন সময়ে বা কোন সময়ের দিকে আতসুকু নারিমাস্কা আবহাওয়া গরম হবে? 7月頃？ শিচিগাৎসুগুরো, এটা কি জুলাই মাসের দিকে? そうですね。 সো দেশ নে, আচ্ছা। だいたい7月頃暑くなりますよ。 দাইতাই শিচিগাৎসুগুরো আতসুকু নারিমাসিও, তার মানে মোটামুটি জুলাই মাসের দিকে আবহাওয়া গরম হবে। そうですか。 সো দেশ কা, তাই নাকি? আচ্ছা, এর পরেরটা শুনি, 4 নম্বরটা শুনি। 4、日本は今どんな季節ですか？今、秋です。涼しいですよ。食べ物も美味しいです。へえ、美味しい季節、いいですね。じゃあ、いつ頃寒くなりますか？そうですね。だいたい12月頃寒くなりますよ。ああ、12月。 আচ্ছা, তাহলে আমরা এখন বিশ্লেষণগুলো একটু শোনার চেষ্টা করি। 4、日本は今どんな季節ですか？ নিহন ওয়া ইমা দোন্না কিসেৎসু দেশু কা, জাপানে এখন কি ধরনের ঋতু চলছে? 今、秋です。 ইমা আখি দেশ, এখন শরৎ। 涼しいですよ。 সুজুশি দেশীয়, তার মানে একটু একটু শীত, হ্যাঁ, হালকা শীত যাকে বলে, নাতিশীতোষ্ণ আবহাওয়া। 食べ物も美味しいです。 শীত খাবারগুলো সুস্বাদু। へえ、美味しい季節。 ওইশি কিসেৎসু, এটা সুস্বাদু
ঋতু। ですね。 বেশ ভালো। じゃあ、いつ頃寒くなりますか？ যা ইৎসুগুরু সামুকু নারিম, তাহলে কোন সময়ের দিকে শীতল হবে, ঠান্ডা হবে? そうですね。だいたい12月頃寒くなりますよ。 দাইতাই জু নি গাৎসু গোরো সামুকু নারিমাসিও, তার মানে আনুমানিক বা মোটামুটি ডিসেম্বর মাসের দিকে আবহাওয়া ঠান্ডা হবে। ああ、12月ですか。 জুনি গাৎসু দেসু কা, তার মানে ডিসেম্বর মাসের কথা বলছো। তাহলে আমাদের এই প্রথম যে অপশনটা ছিল এটার অ্যান্সার আমরা করতে পেরেছি। এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে যে আমি বিষয়টা বুঝ নাই, আমাকে বুঝাই দিলে ভালো হয়, এইরকম কিছু? সবাই বুঝছেন? হাই সেন্সেই। হাই সেন্সেই। আরিগাতো গোজাইমাস। নরমালি এই যে লিসেনিং গুলো শুনলেন, এখানে আসলে আপনাদের কতটুকু কঠিন মনে হয়েছে আমাকে একটু যদি শেয়ার করেন। কঠিন না সেন্সেই, ইজি মনে হয়েছে। সত্যি মারুগত বই ইরোদরির চাইতে অনেক সহজ। হ্যাঁ, এটা আসলে মানে সবাই আমরা ধরেন যে ওই যে একটা বিষয় আছে না যে চিলে কান নিচে, আমরা কানকে না দেখে চিলের পিছনে দৌড়াচ্ছি, ঠিক এইরকম ভাবেই আমরা সামনের দিকে আগাতে চাই, কিন্তু এর চাইতেও যে বেটার কোন অপশন থাকতে পারে এটা আমরা জানিই না। হ্যাঁ, তো আপনারা দোয়া করবেন। আমি আগামী শনিবারে আবার জাপান এম্বাসিতে যাচ্ছি। হ্যাঁ, জাপান অ্যাম্বাসেডর ডেকেছেন, আহ, ওখানে হয়তো বা কোনো একটা বিশেষ ক্লাস হবে। হ্যাঁ, তো ওখানেও যাচ্ছি আবার ইরোদরি প্রোগ্রামে। হ্যাঁ, আমি ইরোদরি সার্টিফাইড মানে ভেরিফাইড টিচার হওয়ার পরেও আমি ইরোদরি পড়াই না আমার স্টুডেন্টদেরকে। হ্যাঁ, তো আপনাদের জন্য হয়তো বা আরো ভালো কোনো সিস্টেম শিখে আসতে পারবো ইনশাল্লাহ। যাই হোক, তো এই জন্য আপনাদেরকে বলছি, আপনারা কেউ কখনোই চিন্তা করবেন না ও তো ঐরদরি পড়ছে, আমার কি পরীক্ষায় প্রশ্ন কমন পড়বে কিনা। আপনি 100% কমন পাবেন, ও দেখবেন যে 70% বা 60% কমন পাবে। হ্যাঁ, তো এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। এত সহজ পড়াশোনা, তারপরেও আমরা অনেকেই পড়তে চাই না। পাশের হার কত, 30%। হাই হাই, মাথায় কাজ করে না। যাই হোক, চলুন আমরা সামনের দিকে আগাই। এখানে বলতেছে যে স্যার আলা একটা তাওয়া। প্রশ্ন। জি জি আপু প্লিজ। স্যার এখানে কাঞ্জি কয়টা পড়তে হবে? 390টা আছে তো, আপনি 340টা বললেই হবে। N5 এর কাঞ্জি বাদে N5 এর কাঞ্জি বাদে যদি বলি তাহলে 200 সর্বোচ্চ, 200 বা 210 এরকম। সব সমস্যা কান্দিতে। সব মিলিয়ে হচ্ছে আপনার 340 পড়লেই হবে। স্যার এখানে N5 যারা আছে N4 সবাই মনে হচ্ছে কাঞ্জি না থাকলে সবাই পাস করবে স্যার। কাঞ্জি থাকলেও পাশ করবে রে ভাই। লাস্টে এমন অবস্থা করব কাঞ্জির পরীক্ষা দিতে দিতে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। সো এত চাপ নিয়েন না শুরুতেই, আগে মানে এই বিষয়গুলোর সাথে অভ্যস্ত হন। টোটালি স্যার আমাদের 14টা কোর্সটা মক কতদিনের? টেস্ট, স্যার আমাদের কোর্সটা 14টা মক টেস্ট আমরা আমরা 2 মাস 2.5 মাসের মধ্যে শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। নরমালি আমাদের কোর্স কোনো কোর্স না ভাই। হ্যাঁ, আমাদের কোর্স হচ্ছে পাস করা টার্গেট। হ্যাঁ, হাই তো সেন্সেই। এটা নিয়ে চিন্তা করার কিচ্ছু নাই, আমাদের পাস করতে হবে। এখন এটার জন্য যত সময় লাগে লাগুক। হাই সেন্সেই। জি হুম, এই আর কি। যাই হোক, জি, ওই চলুন কথা আবার শুরু ওই করি। কথাটাই ভালো লাগছে যে কাঞ্জির যে কোনো টেনশন নেই, এটা হচ্ছে পরে আপনার দেখবেন। এটাই এটাই হলো সবচেয়ে বড় হ্যাঁ, টেনশনটা। ঠিক 14টা আছে, মক ভালো লাগছে কথাটা। টেস্ট বানায় রাখছি ভাই শুধু কাঞ্জির। 14টা কাঞ্জি মক টেস্ট যদি আপনি 7 দিন দেন, ধরেন যে এখন একটা দিলেন, কিছুক্ষণ পরে আরেকটা দিলেন, কাঞ্জির মক টেস্টে সর্বোচ্চ 20 মিনিট সময় লাগে। সো আজকে পারলেন না, কালকে যখন আপনার সামনে ওই কাঞ্জিগুলোই আবার আসবে, তখন এটা আপনার কাছে ইজি মনে হবে। একটা পরীক্ষা যদি আপনি 3 থেকে 4 বার পরীক্ষা দেন, আপনার কাঞ্জি লেখা লাগবে না, কাঞ্জি অটো মুখস্থ হয়ে যাবে আপনার। এটা ঠিক। হ্যাঁ, কাঞ্জিটা আসলে আমি ওই যে N5 মানে ক্লাসের মাঝখান দিয়ে যদিও কথাটা উঠছে আর কি, এই কথাগুলো আসলে ক্লাস শেষের দিকে বললে ভালো। সেটা হচ্ছে কাঞ্জিটা আমাকে আসলে ওই যে আগের সেন্সেই পরামর্শ দিচ্ছিল, কাঞ্জি মাথায় নেওয়ার দরকার নাই। কাঞ্জি মাথায় নিবেন আপনি হচ্ছে পরীক্ষার 10 দিন আগে এবং 15 দিন আগে, শুধু কাঞ্জি গুলাই পড়বেন। এবং সত্যি এটাই আমার জন্য সবচেয়ে উপকার আসছে, এবং ওই কাঞ্জিগুলো আমার এখনো মনে আছে N5 এ থাকে। সেটাই কাঞ্জি নিয়ে এখন মনে করেন যে এই তো আমরা
মোটামুটি 6 লেসন 7 লেসনে গেলেই কাঞ্জির ইয়ে দেওয়া শুরু করব, মক টেস্ট দেওয়া শুরু করব। তখন দেখবেন যে আজকে দিচ্ছেন 250 মার্কের মধ্যে 100 পাইছেন, কিন্তু পরের দিন দিবেন দেখবেন 180 পাইছেন, তারপরের দিন আবার ওই পরীক্ষায় দিবেন 250 পাইছেন, এরকম হবে। তো এটা নিয়ে চিন্তা নাই, নর্মালি আমরা যেভাবে আগাচ্ছি জাস্ট এভাবে আগান, দিন শেষে সফল আমরাই হব। ওকে, দেখেন এখানে বলতেছে যে আনাতাওয়া ইৎসু নিহন নি ইকিতাই দেস কা, তার মানে আপনি, আনাতাওয়া আপনি, ইৎসু কখন, নিহন নি জাপানে, ইকিতাই দেস কা যেতে চান। এখানে ই অ্যাডজেক্টিভের পরিবর্তন হয়েছে কু দিয়ে, ই এর পরিবর্তে কু হয় যখন নারী মাস থাকে, যখন নারী মাস থাকে। তাহলে আতা তাকাই পরিবর্তন হবে আতা তাকাকু, আতসুই পরিবর্তন হবে আতসুকু, সামুই পরিবর্তন হবে সামুকু, সুজুশি পরিবর্তন হবে সুজুশিকু, নারী মাস থাকার কারণে। চলুন যদি আমরা রুরু ও হাক্কেন সীমাস করি, রুলস আবিষ্কার করা যাক। সানগাৎসু গরো আতা তাকাকু নারী মাস, আতাতাকাকু নারিমাসু, হারুনি নারিমাসু। অর্থাৎ এখানে অ্যাডজেক্টিভ বসেছে, এই অ্যাডজেক্টিভ সরাসরি একটা ভার্বের সাথে বসতে গিয়েছে, যার কারণে ইয়ের পরিবর্তনে কু হয়েছে। আর নারিমাসের ক্ষেত্রে ইয়ের পরিবর্তিত হয়ে কুই মানে কু হবে। হ্যাঁ, হারুনি নারিমাসু, হারু নিজে একটা নাউন, এরপরে সে নারী মাসের সাথে বসেছে, যার কারণে মাঝখানে নি পার্টিকেল হয়েছে। এখানে যদি বলি যে সান গাৎসু গরো, আনুমানিক জুলাই মাসের দিকে আতসুক নারী মাস, গরম হবে, নাতসনি নারী মাস, অর্থাৎ গ্রীষ্মকাল হবে। খু গাৎসু গরো, সেপ্টেম্বর মাসের দিকে সুজুশিক নারী মাস, অর্থাৎ ঠান্ডা হবে, আবহাওয়া শীতল হবে। আখিনি নারী মাস, অর্থাৎ শরৎকাল হবে। এখানে বলছে জুনি গাৎসু গরু, অর্থাৎ ডিসেম্বর মাসের দিকে সামুখ নারী মাস, আবহাওয়া ঠান্ডা হবে। ফুয়ুনি নারী মাস, আবহাওয়া অর্থাৎ শীতকাল হবে। এই রুলস নিয়ে কারো কোনো সমস্যা আছে? না সেন্সেই। ননসেন্স। ওকে, এর পরেরটাতে যাই। দেখেন এইখানে বলছে যে আনাতানো কোনি নো কিসেৎসু ও খাকিমাশো, আপনার দেশের ঋতু লেখা যাক। অর্থাৎ জাপানে দেখেন যে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে হচ্ছে ফুয়ো, এরপরে আস্তে আস্তে মার্চ থেকে মে পর্যন্ত বা জুন পর্যন্ত চলে হারু, এরপরে জুন থেকে খুগাৎসু অর্থাৎ সেপ্টেম্বর পর্যন্ত চলে নাৎসু, এরপরে সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত চলে আখি শরৎ, আবার ফুয়ো চলে, মানে ফু চলে ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি 3 মাস। এটা হচ্ছে এই 3 মাস ধরেন শীতকাল, এই 3 মাস হচ্ছে বসন্তকাল, তারপরে এই 3 মাস হচ্ছে গ্রীষ্মকাল, তারপরে এই 3 মাস হচ্ছে শরৎকাল। এই হলো জাপানিজ ঋতুর যে বিষয় সেটা। এখন ওয়াতাশি নো কুনি, আমার দেশে কি, সেটা আমরা এখানে লিখবো ব্লা 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 ব্লা। নর্মালি এখানে 4টা ঋতু, আমাদের দেশে 6টা ঋতু, সো আমাদের দেশের সময়টা আরো একটু কমে যাবে, এই জায়গাটার মধ্যে কম হবে। নর্মালি এটা কখনো ধরেন জেএফটি পরীক্ষার অংশ নয়, এটা যখন আপনি মানে জাপানিজদের সাথে নিহন্নক্ষত বাত বুনকা অর্থাৎ সেই কাৎসু রিলেটেড কথাবার্তা যখন বলবেন, তখন আপনার দেশের আবহাওয়া সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করতে গেলে কোন মাস থেকে কোন মাস শীতকাল, কোন মাস থেকে কোন মাস গ্রীষ্মকাল, কোন মাস বর্ষাকাল, কোন মাস শরৎকাল, এই পর্যন্ত বিশ্লেষণ করার জন্য মূলত এই ছকটার প্রয়োজন হবে। এরপরে যদি বলি, দেখেন তোমোদাচি নো খুনি, বন্ধুর দেশ, মাচি ওয়া দোন্না কিসেৎসু দেসু কা, তার মানে বন্ধুর দেশ অথবা শহরে কি ধরনের ঋতু। বলতেছে নিহন অথবা টোকিও ওয়া ইমা দোন্না কিসেৎসু দেসু কা, তার মানে সে প্রশ্ন করছে। ধরেন এখানে এ সান আছে,
ধরেন এখানে এ সান আছে, এ সান প্রশ্ন করতেছে যে নিহন ওয়া অথবা টোকিও ওয়া ইমা দোন্না কিসেৎসু দেসু কা, জাপানে এখন কি ধরনের আবহাওয়া। এখানে ধরেন একজন বি সান আছেন, উনি অ্যান্সার দিচ্ছেন জিমা ফুয়ো দেস, এখন শীতকাল, সামুই দেশীয়, এখন ঠান্ডাও পড়ছে। এসান বলতেছে সো দেস কা, তাই নাকি, যা ইটস গরো আতাতাকাকু নারিমাস্কা, তাহলে কোন সময়ের দিকে বা আনুমানিক কোন সময়ে আতাতাকাকু নারিমাস্কা, এটা হচ্ছে গরম হবে, বলতেছে সো দেস নে দাইতাই সান গাতসু গরো দেস, আচ্ছা এটা মোটামুটি মার্চ মাসের দিকে গরম হবে। দেখেন এখানে বলতেছে সুকিনা খিসেৎসু ওয়া ইৎসু দেসু কা, তার মানে আপনার পছন্দের ঋতু কখন। এখানে বলছে যে ইওনেন নো হানাশি ও কিকিমাশো, চারজনের কথা শোনা যাক। শুরুতে আছে ইয়ামাদা সান, তারপরে আছে আনিসো সান, এরপরে খারু সান, এরপরে ওগাওয়া সান। এখন আমাদেরকে শুনতে হবে এবং নির্বাচন করতে হবে যে কোন সময়ের কথা বলছে। দেখেন 1 নম্বরের প্রশ্ন যেটা, ইওনেন নো সুখিনা খিসেৎসু ওয়া ইৎসু দেসু কা, চারজনের পছন্দের ঋতু কোনটি। যদি হারু হয় বসন্ত, নাৎসু হয় গ্রীষ্ম, আকি হয় শরৎ, ফুয়ো হয় গ্রীষ্ম শীতকাল। এই চারটার মধ্যে আমাদের এখানে 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 এবং এখানে সিলেক্ট করতে হবে। এরপরে বলা হয়েছে দৌড়তে দেশকা, কেন, এই যে কেন তারা পছন্দ করে এখানে বলছে। দেখেন সে রিল্যাক্স করছে, তারপরে সে শীত পছন্দ করে না, সে মমিজি দেখছে, আর সে স্কি করতেছে। এখন এই কারণগুলো আমরা জাপানিজে শুনে এটার সমাধান করার চেষ্টা করব। শুরুতে আমরা ইয়ামাদা সানের কথা শুনবো। মিনাসান ঠিক কি মাসো। 1、山田さん、好きな季節はいつですか？春です。春。どうしてですか？暖かいのが好きですから。ああ、そうですか。 আচ্ছা, এখন আমরা এটা বিশ্লেষণ করার চেষ্টা করি। 1、山田さん、好きな季節はいつですか？ ইয়ামাদা সান সুকিনা খিসেৎসু ওয়া ইৎসু দেসু কা, ইয়ামাদা সান তোমার পছন্দের ঋতু কখন বা কোনটি। 春です。 হারুদেস, হারুদেস সরাসরি বলে দিয়েছে হারুদেস, অ্যান্সার আমরা পেয়ে গেছি হারু। 春。どうしてですか？ দোষতে দেসু কা, কেন, এই যে প্রশ্ন দোষতে দেসু কা, দোষতে দেসু কা কেন। 暖かいのが好きですから。 আতাতাকাই নোগা সুকি দেসু কারা, দেখেন এই যে গরম তার পছন্দ, মানে পছন্দ, আতাতাকাই কারা, তাহলে এটার অ্যান্সার ই, এখানে ই। আতাতাকাই নোগা সুকি দেসু কারা, আমি গরম বিষয়টা পছন্দ করি বলে হারুগা সুকি দেস। ああ、そうですか。 তাই নাকি। এরপরে যদি আমরা 2 নম্বরটা শুনি যে আনিসো সান কি বলছে। দেখেন আনিসো সান, 2、アニスさん、好きな季節はいつですか？私は暑い季節、夏が好きです。夏。どうしてですか？寒いのが苦手ですから、冬はダメです。ああ、そうですか。 এখন আমরা এটা বিশ্লেষণ করার চেষ্টা করি। 2、アニスさん、好きな季節はいつですか？ সুকিনা খিসেৎসু ওয়া ইৎসু দেসু কা, আনিসো সান, আনিসো সান তোমার পছন্দের ঋতু কোনটা। 私は暑い季節、 ওয়াতাশি ওয়া খিসেৎসু, 夏が好きです。 আমি গরম আবহাওয়া না, অর্থাৎ
গ্রীষ্মকাল পছন্দ করি। 夏。へえ、どうしてですか？ দোস্ত দেশকা কেন? のが苦手。 সামুই নোগানি আমি ঠান্ডার যে বিষয়টা এটা অপছন্দ করি বলে নাৎসুগাসুকি দেস। তাহলে দেখেন ঠান্ডা, এই যে ঠান্ডা দেখেন বলে দিয়েছে ক্রস দিয়ে যে এটা পছন্দ নয়, তার মানে এটার অ্যান্সার হচ্ছে এফ। এরপরে যদি আমরা 3 নম্বরে যাই, 3 নম্বরে হারুনের কথা শুনি। হাসান কি বলে? 3、カールさん、好きな季節はいつですか？私は冬が一番好きです。へえ、どうして冬が好きですか？スキーができますから。スキーが趣味なんです。ああ、そうですか。 আচ্ছা, এখন আমরা এটা বিশ্লেষণ করার চেষ্টা করি। চলুন, খারুসান। 3、カールさん、好きな季節はいつですか？ খারুসান সুকিনা খিসেতসু ওয়া ইৎসু দেসু কা? খারুসান, তোমার পছন্দের ঋতু কখন, কোনটা? 私は冬が一番好きです。 ওয়াতাশি ওয়া ফুয়ু গা ইচিবান সুকি দেস, তার মানে আমার পছন্দের ঋতু হচ্ছে ফুয়ু। 季節はいつですか？私は冬が一番好きです。へえ、どうして冬が好きですか？ দোস্তে ফুয়ু গা সুকি দেসু কা? কেন শীতকাল আপনার পছন্দ? スキーができますから。 স্কি গা দেখি মাস্কারা, তার মানে আমি স্কি করতে পারি। এটা হচ্ছে স্কি গা দেখি মাস্কারা, স্কি করতে পারে বলে তার জন্য শীতকাল পছন্দের। スキーが趣味なんです。 স্কি গা সুমিনান্দেস, তার মানে স্কি হচ্ছে আমার শখ। ああ、そうですか。 ওয়া সো দেস কা, তাই নাকি? এরপরে আমরা ওগাওয়া সানের কথা শুনবো। ওগাওয়া সান। 4、小川さん、好きな季節はいつですか？私は秋が一番好きです。秋ですか？どうしてですか？秋はもみじが綺麗ですから。ああ、そうですか。 আচ্ছা, এখন আমরা এটার বিশ্লেষণ শুনি। চলুন। 4、小川さん、好きな季節はいつですか？ ওগাওয়া সান সুকিনা খিসেতসু ওয়া ইৎসু দেসু কা? ওগাওয়া সান, তোমার পছন্দের ঋতু কোনটি বা কখন? 私は秋が一番好きです。 ওয়াতাশি ওয়া আকি গা ইচিবান সুকি দেসু, আমি আকি সবচাইতে বেশি পছন্দ করি। তাহলে এটার অ্যান্সার সি। 秋ですか？ আকি দেসু ど কা? うしてですか？ দোস্তে দেসু কা, 秋 কেন? はもみじが綺麗ですから。 মোমিজি গা খিরেই দেসু কারা, মোমিজি গা খিরেই দেসু কারা, তার মানে ম্যাপেল গাছের পাতা খুব সুন্দর বলে তার আকি পছন্দ। ああ、そうですか。 সো দেসু কা, তাই নাকি? এই যে লিসেনিং এবং এইটার সমাধান করলাম, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন, কেউ বুঝেন নাই এইরকম কিছু? ইয়ে, সবাই বুঝেছেন? সবাই বুঝেছেন নাকি আরো একবার রিপিট করতে হবে, এরকম কেউ আছেন? হ্যাঁ বুঝছি। আচ্ছা, নেটের কারণে একটু সবাই চলে যায় না ক্লাসের শেষে, ক্লাসের শেষে অ্যাটেন্ডেন্সের সিস্টেম আছে, অ্যাটেন্ডেন্স দিয়ে যাবেন। ওকে, এখানে যেটা বলা হচ্ছে ই অ্যাডজেক্টিভের সাথে যখন নো পার্টিকেল বসে তখন এই পুরো অ্যাডজেক্টিভটাই একটা নাউনে রূপান্তর হয়। হ্যাঁ,
একটা নাউনে রূপান্তর হয়। যদি নাউন মডিফিকেশনের কথা বলি তাহলে ই ই অ্যাডজেক্টিভের পরে যদি নো সরাসরি থাকে তাহলে এটা অ্যাডজেক্টিভ থেকে রূপান্তরিত হয়ে এটা একটা নাউনে রূপান্তর হয়। রুরু হাক্কেন সীমাশো করি, চলেন রুলস আবিষ্কার করা যাক। এখানে বলতেছে আতাতাকাই নোগা সুকি দেশ, তার মানে গরমের যে বিষয়টা, দেখেন আতাতাকাই মানে গরম, নো যুক্ত হওয়ার কারণে এটার বাংলা অর্থ দাঁড়াইলো যে গরমের যে বিষয়টা এটা একটা নাউন। এটা একটা কি নাউন। কেন হলো? আতাতাকাই নো, এই যে আতাতাকাই নো এটা বসার কারণে এটা একটা নাউনে রূপান্তর হয়েছে। দ্যাটস ওয়ান কাইন্ড অফ নাউন মডিফিকেশন। হ্যাঁ, এটা একটা নাউন মডিফিকেশন হওয়ার কারণে ই অ্যাডজেক্টিভের সাথে সরাসরি নো পার্টিকেল যুক্ত হয়ে নাউনে রূপান্তর হয়। তাহলে এখানে দেখাচ্ছে যে আতাতাকাই নো গা সুকিদেস, অর্থাৎ গরমের যে বিষয়টা সেটা আমি পছন্দ করি। এরপরে বলতেছে হারু গা সুকিদেস, আমি বসন্ত পছন্দ করি। আতাতাকাই নো গা সুকিদেস, গরমের যে বিষয়টা সেটা আমি পছন্দ করি। 2 নম্বর বাক্যে বলতেছে নাৎসু ওয়া সুখী জানাই দেশ, তার মানে আমি গ্রীষ্মকাল পছন্দ করি না। আতসুই নোগা নিগাতে দেশ, তার মানে গরমের যে যে বিষয়টা আছে সেটা আমি অপছন্দ করি। তাহলে এটা দিয়ে আপনি পজিটিভ বাক্য বলতে পারছেন, নেগেটিভ বাক্য বলতে পারছেন, শুধুমাত্র এই নো ব্যবহার করে। ই অ্যাডজেক্টিভের পরে নো ব্যবহার করলে সে অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভ থাকে না, এটা একটা নাউনে রূপান্তর হয়। এখন যদি এখানে আসি আখি গাছুকিদেস, অর্থাৎ শরৎকাল পছন্দ করি, তাহলে সুজুশি নো গা সুকিদেস, অর্থাৎ হালকা নাতিশীতোষ্ণ যে আবহাওয়ার যে বিষয়টা সেটা আমি পছন্দ করি। এরপরে বলতেছে ফুয়ু ওয়া সুকি জানাই দেশ, অর্থাৎ শীতকাল আমি পছন্দ করি না। কেন? সামুই নো গা নিগাতে দেশ, অর্থাৎ শীতের যে ঠান্ডার যে বিষয়টা এটা আমি পছন্দ করি না। এই রুলস বুঝতে কারো কোনো সমস্যা আছে? কেউ বুঝেন না এরকম? না সেন্সর। বুঝেছি। হাই। তাই ব্যাপারে বুঝি। হাই আরিগাতো গোজাইমাস। আমার স্টুডেন্ট এক একটা বারুদ। হ্যাঁ, একবার বললে বুঝে যায়। ভেরি গুড। দেখেন এখানে ব্যবহার করা হয়েছে কিছু শব্দ, রিয়কো ভ্রমণ, মমিজি ম্যাপেল গাছের পাতা, হানা ফুল, দকুশো বই পড়া। এখানে বলতেছে আকি মাৎসরি, অর্থাৎ একটা উৎসব, হ্যাঁ শরৎকালের একটা উৎসব। সুকিমি চাঁদ দেখা উৎসব, বুদৌ আঙ্গুর। এখন এটা আমরা যেটা করব সেটা হচ্ছে আকি গাছুকি দেশ সুজুশি দেশ কারা, অর্থাৎ আমি শরৎকাল পছন্দ করি, নাতিশীতোষ্ণ আবহাওয়া তাই। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে সুকিনা খিসুৎসুয়া ইৎসু দেশু কা, তোমার পছন্দের ঋতু কোন সময়, তাহলে আপনি এই বিষয়গুলো ব্যবহার করে উত্তর দিতে পারবেন। যদি এখানে দেখেন দেওয়া আছে যে সুজুশি দেশ, তার ঠান্ডা। এখন এটা যদি আপনি আতাতাকাই দেশ দেন আপনার অ্যান্সারের কোনো ভুল নাই। যদি এই সুজুশির একটু কাছে, কেটে আসছে হ্যাঁ সেন্সর, সুজুশির কাছে আপনার কথাটা একটু লেখেন। কেটে আসছে, আবার একটু রিপিট করলে ভালো হতো। আচ্ছা, এখানে যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে আনাতা নো সুকিনা খিসেৎসু ওয়া ইৎসু দেশু কা, তার মানে আপনার পছন্দের ঋতু কখন, সেই ক্ষেত্রে আপনি এই শব্দগুলো ব্যবহার করে অ্যান্সার দিতে পারবেন। এবং কেন কেন আপনি সেই জিনিসটাকে পছন্দ করেন। ধরুন আমরা যদি আখি দিয়েই অ্যান্সার দেই তাহলে আমরা নাৎসু দিয়েও অ্যান্সার দিতে পারবো। কেমন? দেখেন নাৎসু গা সুকি দেশ, আমি গ্রীষ্মকাল পছন্দ করি। এখানে বলেছে সুজুসি গা সুজুশি দেশ কারা, মানে নাতিশীতোষ্ণ আবহাওয়া বলে। এখন আমি নাৎসু বলতেছি যে আতসুই দেশ কারা, যে গরম বলে আমি নাৎসু পছন্দ করি। অথবা বলতে পারেন ফুয়ো গাছুকি দেশ, কি জন্য? সামুই দেশ কারা, অর্থাৎ ঠান্ডা বলে আমি শীতকাল পছন্দ করি। যা বলবেন তাতেই হবে। এরপরে দোস্তে আকি গাছুকি দেশ কা, এখন আপনার জন্য হতে পারে দোস্তে নাৎসু গাছুকি দেশ কা, দোস্তে সাম ফুয়ু গা সুকি দেশু কা, দোস্তে ইউকি গা সুকি দেশু কা, যেটাই বলেন হবে। এখানে কতগুলো অ্যান্সার হতে পারে দেখেন। সুজুশি দেশ এটা ঠান্ডা বলে, অথবা সুজুশি গা সুকি দেশ ঠান্ডার যে বিষয়টা সেটা আমি পছন্দ করি বলে, অথবা মোমিজি গা খিরেই দেশ তার মানে ম্যাপেল গাছের পাতা সুন্দর বলে, কুদামোনো গা ঐশী দেশ
শরৎকালের ফলমূলগুলো সুস্বাদু হয়, অথবা রিও কৌগা দেখি মাছ, শরৎকালে রিও মানে ভ্রমণ করতে পারি। এরপরে মাতসুরি গারি মাছ উৎসব আছে। এতগুলো কারণের মধ্যে যে কোনো একটা কারণ দিয়ে আপনি আপনার পছন্দের ঋতু সম্পর্কে বিশ্লেষণ করতে পারেন। যদি এরকম কথা বলি যে মোমিজিগা খিরেই দেশ কারা আখিগা সুকি দেশ, এরপরে যদি বলি যে রিওকৌ ও দেখি মাস কারা ফুয়োগা সুকি দেশ, কারণ আমাদের দেশে শীতকালে বেশি ভ্রমণে যায়, সো আমি বলতেই পারি যে ভ্রমণ করতে পারি তাই শীতকাল পছন্দ করি। এরপর যদি ফুলের কথা বলি তাহলে হানাগা সুকি দেশ কারা বা খিরেই হানাগা সাকি মাস কারা কি শরৎকাল, আকিগা সুকি দেশ, আমি শরৎকাল পছন্দ করি। বই পড়ার কথা যদি বলি, বই তো সব সময় পড়া যায়, একটা বলতেই পারেন যে ঘর থেকে বের হওয়া লাগে না, ঘরে বসে বসে বই পড়ি, তাই বর্ষাকাল পছন্দ করি। এরপরে যদি আসি শরৎকালে আঙ্গুর ফল উৎপাদন হয়, তাহলে আকি গাছ দেশ তাকসান বুদৌগা আরিমাস কারা বা বুদৌগা আহ আরিমাস কারা আখিগা সুকিদেস, যে প্রচুর আঙ্গুর পাওয়া যায় বলে আমি শরৎকাল পছন্দ করি। হ্যাঁ, সুকিমি এটাও শরৎকালের, তারপরে আকি মাতসুরি এটাও শরৎকালের। এইভাবে আমরা আমাদের নিজেদের যে পছন্দ অপছন্দ, কেন পছন্দ করি, এই বিষয়গুলো বিশ্লেষণ করতে পারি। এই পর্যন্ত কারো বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার। ওকে, আমরা পরেরটাতে যাই। এখানে বলতেছে দেখেন, আনাতানো খুশি সুকি না খিসেৎসু আইৎসু দেসু কা, তার মানে আপনার পছন্দের ঋতু কোনটা, দোস্তে দেসু কা এবং কেন। গ্রুপুদে হানাশিমাশো, গ্রুপ করে কথা বলা যাক। আবারও যদি আমরা এখানে এ সানকে ধরি, এখানে যদি বি সানকে ধরি, তাহলে দুইজন কথা বলছে একটা গ্রুপে, বলতেছে সুকি না খিসেৎসু আইৎসু দেসু কা, তার মানে পছন্দের ঋতু কোনটি, সে অ্যান্সার দিচ্ছে আকিদেস, আমার পছন্দের ঋতু হচ্ছে শরৎকাল। আকিগা ইসিবান সুকিদেস, আমি শরৎকাল সবচাইতে বেশি পছন্দ করি। এখন এ সান প্রশ্ন করছে দোস্তে দেশ কা, কেন পছন্দ করো। বি সান বলতেছে যে সুজুশি নো গা সুকিদেস, অর্থাৎ নাতিশীতোষ্ণর যে বিষয়টা সেটা আমি পছন্দ করি। অথবা অ্যান্সার দিচ্ছে তাবে মনোগা ঐশী দেশ কারা, খাদ্যদ্রব্য, তাবে মনো খাদ্যদ্রব্য খুব সুস্বাদু বলে আমি শরৎকাল পছন্দ করি। এখানে বলতেছে দেখেন, ওনাজি খিসেৎসু গা সুকি নাহিতো ওয়াদারে দেশ কা, একই ঋতু পছন্দ করে এই মানুষটা কে। রিও মো ওনাজি দেশ কা, রিও অর্থ হচ্ছে কারণ, তাহলে রিও মো ওনাজি দেশ কা, কারণও কি একই। এই ছিল আমাদের আজকের লেসন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আপনাদের সুখী, সুন্দর এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং আগামী জেএফটি ক্লাসে অংশগ্রহণ করার জন্য আপনাদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। মিনাসান সায়োনারা।